এই ভোট প্রচারের সময় না আমাকে একদম গ্রামগঞ্জে আসতে ইচ্ছা করে না। ছি, রাস্তাঘাটের কি অবস্থা! আরে পিসি, শহরে মানুষ ভোট দেয় না, সেই চালাক, আর গ্রামের মানুষ সেই ভোট দেয় কারুমা বোকাচোদা। শুনবে? আমি জানি এই গ্রামের বোকা হাদা লোকগুলো যদি আমার পাশে না থাকতো তাহলে তো আমার দলটাকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাইতো না। আর বিধায়ক বাবু, এই রাস্তাঘাটের কি অবস্থা আপনি গ্রামটা ভালো করে দেখেন না? আরে পিসি, ওই 1.5 কোটি টাকা দিয়ে কি রাস্তা ঠিক হয়? আগেরবার থাইল্যান্ড গেলুম, বডি মাসাজ করতেই স্যার। পিসি, এইবার কিন্তু কাউকে ভোট দিবে না, আমরা বলে উন্নয়ন না খালি বাসে দেই। চুপ কর তোরা। এই তোদের মতো চামচা নেতাদের জন্য না আমার দলটা একদিন মায়ের ভোগে যাবে। সেই জন্য তো ভোট প্রচারে আমি নিজে আসলাম। একবার খালি ভোটে জিতি, তারপরে আমি সবাইকে অচলা বাস দিব। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন মাঝখানে। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন মাঝখানে। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন মাঝখানে। এই তোরা দাঁড়া, এই দাঁড়া বলছি, এই দাঁড়া, দাঁড়া না। নমস্কার দাদা, এইবার কিন্তু ভোটটা আমাকেই দিবেন। আর কোন চিহ্নে দিবেন মনে আছে তো? এইবার আর আমরা তোমাকে ভোট দিব না, তোমরা আমার টাকা মারছেন। ধুর, কিসের টাকা মারছি? একবার খালি এইবার ভোটে জিতে আর আমাকে, পরের বার টোটো না আপনাকে 4 টাকা দিব। তোমার নেতাকে তো খালি লেকচারে স্যার, ভোট বিড়ালে কারো পাত্তা পাওয়া যায় না। এই টোটোওয়ালা কি বলতে চাস? আমি চোর, আমি চোর করি। আপনিও দেখেছেন। আরে দাদা, ভোট জিতলে 2 লাখ টাকা ব্যাপার ঢুকে যাবে। যাও তো, যাও যাও যাও। যতই তোমরা টাকার লোক টাকা গরিব মাসিক, এইবার তোমরা হারবেন। এই টোটোওয়ালাটার না বেশি সাহস। মক্ত চিনি না, একবার খালি ভোটে জিতি তো টোটো চালানো ব্যান করে দিব। পিসি চুপ করো, বাড়ি বাড়ি যা পোস্টার লাগিয়েছি। চলো চলো। পিসি, বাইরে পোস্টার লাগালে হবে না, বাড়ি বাড়ি যাবো, বাড়ি বাড়ি ভোট চাবো, তাহলে তো জিতবো। হ্যাঁ পঞ্চায়েত ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। দরজাটা খুলুন, বাড়িতে কে আছেন? আমরা ভোট চাওয়ার জন্য আসি। আরে দিদি পিসি, দরজা কি পারমিশন নিয়ে খুলে লাগে? আমার নেতা আমার উপর কি দাদাগিরি, দরজা খুলো। ভিডিও করো, ভিডিও করো। ঠাকুমা, ঠাকুমা ভালো আছেন? হ্যাঁ আসো, হ্যাঁ আসো। তো জনগণ দেখতেই পাচ্ছেন, আপনাদের প্রিয় পিসি জননেত্রী চলে আসছে গরিব মানুষের সাহায্য করার জন্য আর ভোট প্রচার করার জন্য। আপনারা দেখতেই থাকুন। হ্যাঁ স্যার, মোটাকে তোমাকে খন্তি হাতা দিয়ে ঠোকো। ভোট জন্য আছেন, এতদিন তো নেতাগুলো নাম পাওয়া যায় নাই। এলে আমার বাড়ি থেকে বিড়ি চলে যাও। আরে এবার রাগ না হন, তোমাকে তো আমি বয়স্ক ভাতা দেই, কয়েকদিন পর ঘর দিব, তারপরে সরকার টিকিট, তারপরে একটা অচলা বাস দিব জিতিলে। যাও আমার বাড়ি থেকে বিড়ি যাও, আমি কোনে ভোট দিব দিব। এই বুড়িটা না খুব কথা কয়। এই বুড়ির জন্য সরকার টিকিট রেডি করো, আর 1.5 লাখ টাকা করে ঘুষ দিয়ে দিব, ভোটটা যেন মুইয়ে পান। চলো। এই ভোট দিবেন কোনখানে? বাচ্চিনের মাঝখানে। ভোট দিবেন কোনখানে? বাচ্চিনের মাঝখানে। এই গ্রামের মানুষের এত মুখে অপমান করে, পোস্টারটা খুলে নিয়ে আইসো, বেকার টাকা খরচ। দিদি রাগ হন না, রাগ হয়ে লাভ নাই, ভোটের সময় একটু গালিগালাজ শুনলে লাগবে। হয় নাকি? হ্যাঁ দিদি, যাই ভোট দিবি না তার বাড়ি পোস্টার লাগে কি লাভ, আর যাই ভোট দিবে তার বাড়ি পোস্টার লাগাবো, আর না হলে এমন করে ছিঁড়ে ফেলে দিব। চলো। A few moments later. ভোটটা কিন্তু ঠিক জায়গা দিবেন, বাস চিহ্ন। হ্যাঁ ভোট দিবেন কোনখানে? বাচ্চিনের মাঝখানে। ভোট দিবেন কোনখানে? বাচ্চিনের মাঝখানে। আরে কাজ তোমরা আমার পা ধরছেন, ছাড়ো। আরে দিদি খালি পা ধরলে হবে না, খড়িগুলো বানিয়ে দাও, বানিয়ে দাও। দিদি, আমি আপনার বাস চিহ্নের প্রার্থী, আমাকে কিন্তু ভোটটা দিয়ে জিতাবেন। হ্যাঁ দেন, আপনার খড়িতে বানায় দেই। দিদি লাড়ুটা ভালো করে হাসে না। আরে বেশি গোবরটা গন্ধ হলে ভালো করে ধরো, তাহলে ভোট জিতবো। শুনেন দিদি, আমি কিন্তু, আরে না, মুই কিন্তু তোমার ঘরের বেটি। তোমরা মোক বাস চিহ্ন ভোটটা দিয়ে জিতেন, এইবার না হয় পরের বার তোমাক মুই একটা অচলা বাস দিব। বাচ্চিনের মাঝখানে। বাচ্চিনের মাঝখানে। ভোটের আগে ছুসুগানি আর ভোট বিড়ালে চুদ মারানি, এত বড় বন্যা খারাপ ভাসি যাইলাম। ওরা কি কোনোদিন খবর নিয়ে দেখছেন? আজই আছেন ভোট চাবান না। দেখুন দিদি, ফালতু কথা বলবেন না। আপনাদের যতই দেই ততই চাই না, পোষায় আর না। বন্যার সময় আমি কত কোটি কোটি টাকা খরচ করে পঞ্চায়েতের দ্বারা আপনাদের জন্য আমি চিড়া মুড়ি জল দিয়ে পাঠাইছি। দুজন তো এক চিড়া, তার থেকে 500 খান ফটো তুলছেন।
চাকরি তোমার চাকরির বাচ্চা নইতে নইতে মুই 200 বার ভাব হয়ে গেলুম তা তোমার চাকরির বাচ্চা নাই মুই আর তোমার ভোট দিম না তোমরা যাও বাবু তুই তো খুব ছোট রাজনীতির ব্যাপারে ভালো করে বুঝিস না তোদের বাড়ি থেকে যদি তোর আর তোর মার ভোটটা আমি না পাই না তারপরে তোদের জমি দূরে পাঠায় দিব টিকিট পাবি না ভালো করে থাক আর নিজের শরীরের খেয়াল রাখ। ভোটটা যেন ঠিক জায়গায় পড়ে আজকে ভোট প্রচারে বেরিয়ে আমার মাথার টংটাই গরম হয়ে গেল কন্ট্রোল কন্ট্রোল এখন যাবো হরিদাদের বাড়িতে ও 10টা মাইয়া মানে 10টা ভোট আমাদের চলো কি চলো চলো ভালো আছেন তো হরিনাথ বাবু আপনার বাড়িতে আসলাম ভোটের প্রচারের জন্য ওইদা বাচ্চিনে ভোটটা দিস মনে আছে তো তুই দিদির জন্য সোনারি ঘর বাসিস তুই তোমার সরকারি ঘর 1,20,000 টাকা দিয়ে কি হয় সেমিনারিতে বালা নেই বালাই তুই ইট নাই এ আমার জননেত্রী পিসির সামনে তো তুই মুখ খুলিস না যেই টাকাটা বাঁচিস ওটা নিয়ে সুখে থাক আর ভোটটা বাঁচছিস নে হয়েছে বিধায়ক বাবু ব্ল্যাকমেল করে আইন নিজের হাতে নেওয়ার দরকার নাই এই বাড়ি থেকে যদি হরিনাথ সহ 10টা মাইয়ার ভোট না পাই তারপর খেলা হবে কি বলেন ভোটের আগত মোড়ে বাড়ি এসে মুখে ধমকি দেন মুই বাচ্চি না ভোট দিম না তখন তোমার কি করেন তুই কি বাংলা কথা কম বুঝিস রে মনে রাখিস তোর আবার 2টা উপযুক্ত বেটি আছে আমার বাড়ির সামন দিয়ে স্কুল কলেজ যায় কাকা বাচ্চুনোর জন্য ভোটটা পড়ে ভোট দিবেন কোনখানে বাচ্চুনের মাঝখানে কালি একটা সুন্দর দেখিয়ে সবার আয়োজন করো ওই বক্তব্য রাখিম লোকজন মুখ চিনির পাওয়া হচ্ছে না যেমন করি হোক এইবার ভোট